আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা দেখব প্রশ্ন তৈরি করার সময় শর্টকাটে কিভাবে আমরা প্রশ্ন মাউস ছাড়া কাজ করব। তো এরকম মনে করেন একটা প্রশ্নের ফরম্যাট আপনার এখানে আছে। এখন আপনি ফরম্যাটের উপরে হুবহু প্রশ্ন তৈরি করবেন। তো করার জন্য আমি যদি এখন বারবার এখানে মাউস দিয়ে কার্সর রেখে যদি এভাবে টান দিয়ে তারপর আমি যদি লিখতে যাই, ধরুন দেখুন এখন এইভাবে লিখতে গেলে একটু সময় লাগে। আপনি যদি খেয়াল করেন, আর আপনি যদি কিবোর্ডের মধ্যে, আমি ধরেন মাউস এখন ব্যবহার করলাম না, মাউস সাইডে রাখলাম, রাখার পরে কিবোর্ডের মধ্যে 4টা অ্যারো আছে, রাইট অ্যারো, লেফট অ্যারো এবং আপ অ্যান্ড ডাউন অ্যারো। এখন আপনি যদি এখান থেকে খেয়াল করেন, আমি এখন ডাউন অ্যারোতে ক্লিক দিলাম, দেখুন আমার কার্সরটি আস্তে আস্তে নিচে আসছে। তো আমি এটাকে আস্তে আস্তে উপরের দিকে দিচ্ছি, দেখুন এটা উপরে যাচ্ছে। আমি এখন যদি লেফট দিকে দেই, দেখুন এটা লেফট দিকে আসতেছে। আমি যদি রাইটে দেই তাহলে এটা রাইটের দিকে আসতেছে। তা আমি এখন যদি কিবোর্ডে শিফট চাপ দিয়ে এটাকে আমি যদি এখন রাইট দিকে চাপ দেই, রাইট অ্যারোটা অথবা চাপ দিয়ে ধরে রাখি, দেখুন অটোমেটিক এটা সিলেক্ট হচ্ছে। তা আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে লিখলাম। এখন মনে করেন আমি নিচের লাইনে চলে যাব, আমি আপ অ্যারো দিয়ে নিচের লাইনে চলে গেলাম। এই অংশটা এখন আমি ধরুন টাইপ করলাম, আমি এখানে সিলেক্ট করলাম, শিফট সিলেক্ট করে আমি লেফট অ্যারো চাপ দিয়ে এটাকে সিলেক্ট করে নিলাম। ধরুন আমি এখন এটাকে যদি এই কেটে দিলাম, শিফট চাপ দিলাম, এটাকে এখন আমি রাইট অ্যারো দিয়ে যদি বারবার চাপ দেই, এটা এক লাইন করে, অর্থাৎ এক ওয়ার্ড করে এটা সিলেক্ট হবে। হওয়ার পরে এখন আমি যদি এখানে লিখি, দেখুন এইভাবে আপনি মাউস দিয়ে সিলেক্ট করে লিখতে যতটুকু সময় লাগে তার চেয়ে শর্টকাট ভাবে আপনি এইভাবে আপনি সিলেক্ট, যেখানে এখানে আমি যদি এখন ডাউন অ্যারোতে ক্লিক দিই, দেখুন নিচে যাচ্ছে, আপ যদি দেই উপরে যাচ্ছে। তো আমি এটাকে ডাউনে দিলাম, দেওয়ার পর এখানে আমি প্রথম অংশে রাখলাম, রাখার পর শিফট চাপ দিলাম, চাপ দিয়ে আমি রাইট অ্যারোতে চাপ দিলাম, সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেল। যদি আমি চাপ দিয়ে দেখি তাহলে অটোমেটিক পুরোটা সিলেক্ট হতে থাকবে। থাকার পর এখানে আমি সরল লিখলাম, সরল। দেখুন খুব দ্রুত কিন্তু আপনি এইভাবে মনে করেন এখানে আপনার লেখা শেষ, আপনি এটা চাপ দিয়ে টেনে নিয়ে আসলেন, মাউস বারবার ধরার যেই ঝামেলা ওইটা থাকতেছে না। এইভাবে আপনি খুব সহজে রাইট অ্যারো এবং লেফট অ্যারোর মাধ্যমে মাউস ছাড়া আপনি প্রশ্ন টাইপ করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে কাজটি করবেন। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।